হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সীমাস ব্লগের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত, ভালোবাসা জানি। আমি সীমা তোমাদের কাছে চলে আসলাম। তো চলো, আজকে একটু ব্যস্ত আছি, তবু আমি ভিডিওটা শুরু করলাম। তো এখন আজকে আমি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, এটাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আমার প্রত্যেকটা দিনেই ব্যস্ততার মধ্যেই কাটে, যার জন্য সময় মতো ব্লগ দিতে পারি না। আর আজকে হচ্ছে রবিবার, আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো দিয়েছে বাবা, আর আমি পুজো দিয়েছি সিংহাসনের ঠাকুরগুলোকে। আর কারণ হচ্ছে মা বাড়িতে নেই, মা বেশিরভাগই নাহলে পুজোটা দেয়, কারণ আমি দুদিকে সামলাতে পারি না, রান্নার দিকটা আমি সামলাই, যার জন্য। আর সকালবেলা মাই পুজো দেয়। আর এখানে রান্না বান্না করি, এটা হচ্ছে বারান্দা, একটা ঠাকুরের বারান্দা, ঠাকুর ঘরের বারান্দায় রান্নাবান্না চলছে। কারণ এখানে নিরামিষ রান্না হয়, আর আমরা 3 বছর থেকে নিরামিষই খাচ্ছি সবাই। আমরা মাঝে সাঝে আমিষ খাই আর কি, বলবো না যে আমি রেগুলারই নিরামিষ খাই, এরকম নয়। বাচ্চাগুলো তো আর খেতে পারবে না সবসময় নিরামিষ, ওরা আমিষই খায়। তো রান্নাটা আমিষ করি না, বাইরের থেকে আমিষ খাই, আর এখানে নিরামিষ রান্নাবান্না করি। এই যে আমি হচ্ছে মানে যেদিন থেকে গোপু সোনাকে নিয়ে আসি, আমি গোপাল ঠাকুরকে কিনে আনছি, আমার ইচ্ছে ছিল অনেক দিনকার, তখন থেকে এখানে নিরামিষ রান্নাবান্না আর কি চলছে। আর বাবা মার একাদশী ব্রত পালন করতে, তো এই জন্য। যারা জানো না শুধু তাদেরকে বলেছি, আর অনেকেই জানোই না, আমার যারা পুরনো বন্ধু তারা জানোই। তো দেখো, আমি কিন্তু ওইদিকে ভোগ দিয়ে দিচ্ছি সাজিয়ে আর কি, বাবার পুজো দিবে। আর কারণ আগে দিয়ে দিলাম কেন, ছেলেমেয়েরা খাবে তাড়াতাড়ি, মানে খিদা পেয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার বাড়িতে আসে, আজকে রবিবার না, ও আবার প্রচুর খিদা পেয়ে যায়, বেশি দেরি হয়ে গেলে চিল্লা আল্লাহ করবে। ও এখনও হয়নি রান্না, তো যার জন্য মানে সবজিটা শেষের দিকেই করলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু বাসি ভাত থাকলে খেয়ে নেয়, সকালবেলাতেও বাসি ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন একটা গাছের কাঁচা মানে টাটকা লেবু নিয়ে আসলো বাবা, সেটাকে আমি কেটে দিচ্ছি এখন। এদিকে বাবা খাচ্ছে, তো জানি না কি বলতেছি আর কি না বলতেছি। তো এই যে আমি গতকালকে আমি একদম পুরো রাস্তা ঝাড় দিয়েছি, তো সেটা একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তা এখনকার সময় তো জানো কতগুলো পাতা পড়ে থাকে, তো বাড়িতেই তো সারা বাড়ি পাতায় পাতায় ভর্তি। তো তোমাদের দাদাভাই এই কাজে করছে, আমি বাইরে একটু দেখতে আসলাম যে কি করছে তোমাদের দাদাভাই। তো ঝুড়ি সব কিছু নিয়ে এই যে দেখো পাতাগুলোকে ওইদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তো খুব ভালো, বর্ষার দিনে পরিষ্কার করতে হবে সব কিছু চারিদিকটা, তাই না? আর এখন তো সব পর্ণমোচী মানে সব মানে গাছের পাতাগুলো পড়ে যাবে এই সময়টা আর কি। তো এখন খুব চারদিকে গাছে পাতা একদম মানে নোংরা হয়ে থাকে। তো বাবা আর মেয়ে তো খেয়েছে, তোমাদের দাদাভাই স্নান করে আবার খাবে। তো আমি আজকে যেহেতু বাড়িতে আছি, তো আমি তো নিরামিষ রান্না করলাম, এদিকে আমিষ রান্না করি না। তো আমি ডিম 9টা দিয়ে দিচ্ছি এগুলো। আর ডিম খেলে আমরা সবসময় আমি বেশিরভাগই এই যে আমি দেওরানিকে দিই, ও রান্না করে সবার জন্য, তো ওতেই হয়ে যায়। আর এই যে মেয়ের জন্য চিকেন পকোড়া নিয়ে আসে ওর বাবা, তো এরকম করেই নিয়ে আসে, কারণ আমি যেহেতু রান্না করি না। তো এখন বাইরে চলে আসলাম, তোমাদের দাদাভাই এখন চারিদিকটায় একটু জল দিবে, তো আমি একটু আসলাম এখানে মানে কেরামতি দেখাতে আর কি। তো আমার ভীষণই ভালো লাগে যদি মোটর লাগাই তাহলে এরকম করে জল দিতে। তো এখন তো ধুলাই ধুলা, চতুর্দিকে ধুলারণ্য, তো যার জন্য আমি একটু জল ঠল দিয়ে চলে আসলাম, একটু দেরি হয়ে গেল। তো এখন পরিষ্কার করবো মানে বারান্দাটা। আর একটা লাউ বাবা নিল 20 টাকা, এইটুক লাউ। তো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো, বাজার আমাদের একদম পাশেই, তো বাবাই লাউটা নিয়ে রাখলো আর কি। তো দেখো এই দিকটা পুরো পরিষ্কার করে রাখলাম, একদম মোছার সাথে সাথে একদম শুকিয়ে গেছে বর্তমানে, মানে প্রচুর রৌদ্র দিয়েছে না। তো আপাতত তো বৃষ্টিই চলছে, যখন ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু খুবই গরম ছিল, তো যার জন্য মোছার সাথে সাথে শুকিয়ে গেছে। তো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি, তো প্রচুর রৌদ্র দিয়েছে। তো এই দিকটা আমার কাজ কমপ্লিট হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাকি থাকলো থালা বাসন পরিষ্কার করা। তো চলো এখন আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিব।
তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধু হয়ে যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, অনেক দিন থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারছি না সময় মতো, খুব ব্যস্তের মধ্যে থাকি, কখনো সময়ই পাই না এডিট করার কিছু না কিছু কাজে। তাছাড়া আমার মেন কাজ হচ্ছে আমার ছেলে, বুঝছো। তো ছেলেকে নিয়েই আমি বেশিরভাগই থাকি এইসব কাজ করতে, তো সেরকম একটা বেশি টাইম লাগে না, তবুও যাই হোক। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসো। যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে দিও, না হলে আমি বুঝতেই পারবো না। তোমরা একটা করে লাইক আর কমেন্টস করে দিও, ঠিক আছে। তো এই যে দেখো, দেওরানি আজকে কচুর তরকারি করবে, তো আমার ভীষণই প্রিয় কচুর তরকারি। ও ধুয়ে নিয়ে চলে গেল। কথা বলতে বলতে আমার প্রায় থালা বাসন মাজা পরিষ্কার হয়ে গেল। তো এবার বাকি থাকলো কড়াইটা পরিষ্কার করে নেব, এরপর হয়ে যাবে আমার কাজ, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো ছেলেকে স্নান করানো বাকি আছে, ছেলেকে স্নান করালেই আমার ফুল কাজ কমপ্লিট বলতে পারো। তো বেশিরভাগ থালা বাসন আমি একটা পরিষ্কার করি না, করলেও রাত্রিবেলাই করি কখনো কখনো, আর দিনের বেলা মা করে বেশিরভাগ। তো আমি রাত্রিবেলা করি, কারণ কি আমি না খুব সকালবেলা উঠতে পারি না, যার জন্য তো আমি বেশিরভাগে যদি আর কি করি, বেশিরভাগে রাত্রিবেলায় থালা বাসন পরিষ্কার করে রাখি, তাহলে মার একটু সকালবেলা চাপটা কম পড়ে যায়। আর আমরা ওঠার আগে আগে আমার শাশুড়ি মা একদম সব কিছু পরিষ্কার করে রাখে, ঝাড় দেওয়া, থালা বাসন পরিষ্কার করা। তো যখন আমি সময় পাই তখন আমি বেশিরভাগই রাত্রিবেলায় করি, কারণ কি আমি সকালবেলা উঠতে পারি না ছেলের জন্য। নিজে তো একটু আলসি আমি বলবো না, খুব অলস, আমি খুব সকালে উঠতে পারি না। তো চলো বন্ধুরা, এখন চলে আসলাম, আমি এখন ছেলেকে কলা খাওয়াবো। তো আমাদের গাছের কলা অনেকগুলোই ছিল, খেতে খেতে এই যে একটু বেঁচে আছে আর কি। তো যে দু ভাই বোন মিলে এখানে আছে শুয়ে। তো এরপর স্নান করাবো, এখনও স্নান করাই নেই। তো মা যখন আজকে বাড়িতে নেই, উঠোনটা আমাকে ঝাড় দিতে হবে। তো উঠোন ঝাড় দিতে আমি আসলাম, এইদিকে তোমাদের দাদাভাই বলতেছে যে যাও তুমি, আমি ঝাড় দিব। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকলে আমার মোটামুটি কাজ করে দেয়। ও কি বলবো, চুপ থাকতেই পারে না। আমি অনেক বকি যে একটু বাড়িতে আছো, একটা দিন ভালো করে থাকো। আর রবিবার করে না তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, তো ওই যে নিজেই ঝাড় দিচ্ছিল। এইদিকে সোনুরা একদম খেয়ে দিয়ে শুয়ে আছে। তো এদের আবার একটা ব্যাপার আছে, এরা কিন্তু আমিষ ছাড়া নিরামিষ খেতে পারে না। আমরা মাছ মাংস না খেলে এদেরকে একদম দিতেই হবে। তো যাই হোক, তো সেটা আমি আর শ্যুট করতে ভুলে গেছি। আর দেখো এত বড় হয়ে গেছে, এখনও ওর মার দুধ খাচ্ছে, দেখছো। আর বিকালের দিকে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু রিলস বানালাম। তো যতই হোক, জীবনে কাজকর্ম ব্যস্ততা থাকবে, তার মধ্যেও একটু সময় বের করে নিজেদের জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং সবাইকেই। চলে আসলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দিচ্ছি এখানে। আর দেখো আমার ছেলে ঠিক বুঝতে পেরেছে যে মা ক্যামেরা বসিয়েছে, এখানে মোবাইলটা রেখেছে। ও কী করে বুঝতে পারে বুঝি না, এখনকার বাচ্চা কাচ্চা সব বোঝা যায়। ও মোবাইলের দিকেই তাকিয়েছিল, পরে দেখবে আরও অনেকক্ষণ তাকিয়েই থাকবে। ও ভীষণ ভালোবাসে ক্যামেরার সামনে থাকাতে। খাও বলছো, ঠিক আছে, এবার বাজাবো। এটা হাত ছড়ো।
বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঠাকুরগুলো বাইরে আছে আর শুধু গোপাল সোনাকে এই বাবার রুমে রাখা হয়েছে। তো তো ওই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, তো এখন একটু বসলাম আমিও। তো চলো এবার একটু পকোড়া খাওয়া যাক। তোমাদের দাদাভাই নিয়ে আসলো পকোড়া, তো সবাই মিলে খাবো। আর আমাদের ঘরে না কেউ না কেউ সবসময় থাকেই, তো আজকেও নিশ্চয়ই আসে। তো দেখো কারা আছে আমি দেখাচ্ছি। তো আছে মৌ আছে আর দেওরানি আছে। তো এখনও পর্যন্ত ঘরটা ভালো করে গুছানোই হয়নি, আজকে সারাদিনে বাইরেই ছিলাম আর ঘরের দিকটা আসতে পারিনি। তো আমি বসলাম এখন মেশিনে, তো পকোড়াটা তার আগে খেয়ে নিচ্ছি, এরপর সেলাই লেগে পড়বো। তো মানে এটা একটা কুর্তি আমারে, তো একটু ভাল লাগছিল না, মানে শর্ট হয়ে যাচ্ছিল আমার, তো আমি এটা ভাঁজ থেকে চাপিয়ে দিচ্ছি। আর দেওরানির আছে আর হচ্ছে আমার আছে কুর্তি, আর হচ্ছে মৌয়ের আছে। তো তিনজনার কুর্তি চাপিয়ে তারপর আমি উঠবো। টুকিটাকি সেলাই করি আমি, সময়ের অভাবে আর কি পারি না, অনেক তো সেলাই পড়েই থাকে, কি আর করা যাবে। তো এরকম করে যখন যেটা খুবই প্রয়োজন, না করলে হয় না, তখনই সেটা সেলাই করি। তো দেখো আমি এদিকে চলে আসলাম, মা কিন্তু রাত্রিবেলায় চলে আসছে, তোমাদেরকে বলাই হয়নি, মানে সন্ধ্যার দিকে চলে আসছে, বাবা গেছিলো আনতে, মা 3 দিন মেয়ে বাড়িতে ছিল। তো তোমাদের দাদাভাই এখানে দেখো কাঁঠালের সবজি রান্না করছে। আমাদের দাদাভাই আজকে যেহেতু বাড়িতে আছে, তো বাড়িতে থাকলে চুপ করে থাকে না, ও বাইরেও যেরকম বাড়িতেও সেরকম, একটা মানে সবসময় কাজকর্ম করেই থাকে। তো দেখো ভাগ্য করে আমি এমন একটা বর পেয়েছি, তোমরাই বলো কত ভালো, তাই না? আর দেখো ঘরটাকে একটু মানে কোনো রকম চলার মতো করে নিলাম, মানে মুছে নিলাম। বেশিরভাগ আমি রাত্রিবেলা মুছে নেই কিন্তু, কারণ কি খুব নোংরা হয়ে যায়, ছেলেমেয়েরা থাকলে এরকম হয়, যতই পরিষ্কার করি না কেন। দেখো দুষ্টু আবার নোংরা তুলে নিচ্ছে। তো তোমাদের দাদা ভাই সত্যি মানে কি বলবো, খুব ভালো মানুষ। উপরে তোমরা হয়তো বলতে পারো এমন সেমন, সেরকম কিছুই না, তোমাদের দাদা ভাই খুব ভালো মনের মানুষ, যার জন্য আমাকে হেল্প করে দেয় সব ধরনের কাজে। দেখছো তো দুপুরবেলা তোমরা দেখলে উঠান ঝাড় দিচ্ছে, এখন মানে কাঁঠালের সবজি রান্না করছে, এরকম কিন্তু প্রায়ই করে, সব সময়ই করে। রাত্রিবেলা মা রান্না করে যদিও, তো আমি তো রাতের বেলা কিন্তু মায়ে রান্না করে, কারণ আমি 2 দিন রান্না করছি, মাকে বলছি ছেলেকে সামলাতে, মা কিন্তু বলছে না ভাই আমি রান্না করি বসে বসে, তবু ঠিক আছে, আমি তোমার দুষ্টু ছেলেকে সামলাতে পারবো না। তো যার জন্য আমি এখন ছেলেকে নিয়ে থাকি, মায়ে রান্না করে। তো যেদিন মার শরীর খারাপ থাকে, কখনো কখনো হয় না বয়স্ক মানুষের, তখন সেদিনই শুধু আমি রান্না করি রাত্রেবেলা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। যারা নতুন বন্ধু তারা তো জানেই না আমার বিষয়ে কিছু, তাই না? তো তাদের জন্যই সব কিছু বলি আর কি। কচুর তরকারি আমার ফেভারিট। তোরা এখন আমি শেয়ার করছি রাতের ডিনারটা। তো দুপুরবেলা দেখলে না তোমরা যে আমার দেওরানি কচুর সবজিটা ধুয়ে নিচ্ছিল, তো এটা ডিমের তরকারিটা দিয়ে গেছে এখানে, তো সেটা দিয়ে আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি। তো পরের দিন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এদিকে মেয়ে দেখো গাজরের হালুয়া বানাচ্ছে, আর মেয়ে কিন্তু এরকম খুঁটিনাটি প্রায় কাজ করে আর কি, এমনি সময় করে না, কিন্তু রেসিপি দেখবে মোবাইল থেকে দেখে দেখে শিখেও, জানি না ওর কিসের এনার্জি আছে, ও মাঝে মধ্যে কেকও বানায়, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে। তো ভালো বিষয়টা, খারাপ নয়, এখনও নিজে নিজে করতে পারবে। তো বাবা যাচ্ছে কীর্তন করতে যায়। তো দেখো সুন্দর হয়েছে হালুয়াটা, তো চলো হালুয়াটা খাওয়া যাক। তো দেখো আমার কত ভাগ্য, বলো তো আমি কত ভাগ্যবতী, তোমরা যে বলো আমি সুখী নই, তো দেখো কত সুখী। আমার বড় কত ভালো, আমাকে রান্না করে খাওয়ায়, মেয়েও আমাকে রান্না করে খাওয়াচ্ছে, আমার মতো সুখী কে আর আছে বলো। তো বন্ধুরা এক ভিডিওতে তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার জন্য তোমাদেরকে আরও অনেক ভিডিও দেখতে হবে, আমিও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে তোমরা সবাই আমার কিন্তু পাশে থেকো, সাথে থেকো, আরও আমি চেষ্টা করব ভালো ভিডিও নিয়ে আসার। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সত্যি ভালো হয়েছে।
তো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। না না, ভিডিওতে শুধু নয়, সত্যি সত্যি ভালো হয়েছে, দেখেই তো মনে হচ্ছে ভালো হয়েছে। হুম